আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই। তো বৃষ্টির ভেতরে কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছা করে, তো আমাদেরও খেতে ইচ্ছা করলো। আর বাচ্চারাও বলছিল কিছু খাবে, তো তাদের জন্য একটা মজাদার নাস্তা তৈরি করলাম মাত্র একটি ডিম দিয়ে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো একটা ডিমের ভিতরে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে। অল্প উপকরণ দিয়ে এই মজাদার পিঠা কিংবা বিস্কুট যে যেটাই বলতে পারেন, অনেক টেস্টি হয় কিন্তু খেতে। একটা ডিম দিয়ে কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যায়। তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা যদি তেলের পরিবর্তে ঘি দেন তাহলে আরও বিস্কিট কিংবা পিঠাটা বেশি টেস্টি হবে। তো আমার কাছে যেহেতু ঘি নেই, আমি তেলই দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম আটা দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে। যেরকম করে আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম করেই ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে শক্তও করা যাবে না, আবার একেবারে নরম করা যাবে না। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কীরকম করে মেখে নিয়েছি। এবার পিঠাটা তৈরি করে নিচ্ছি। রুটি যেরকম করে বানাই আমরা ঠিক ওরকম করে একটা বড় করে রুটি বানিয়ে নেব। তো রুটিটা বেঁকাতেরা হলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা কেটেই ফেলতে হবে। তো দেখেই বুঝতে পারছেন একেবারে পাতলাও না, আবার একেবারে মোটাও না। তো এখন বোতলের আমি একটা মুখ নিয়েছি, মুখ নিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন, তো আমি এখানে 2-3 রকমের শেপ দিয়ে নিয়েছি। তো এরকম করে ছোট্ট ছোট্ট কামরাঙ্গা ফুল, তারপরে কামরাঙ্গা কিংবা সিম ফুলও বলে থাকে অনেকে। তো ছোট ছোট করে বানিয়ে নিয়ে পরেরগুলো আবার একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি, মানে বাচ্চাদের খুশি করার জন্য আর কি। বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়। তো যেহেতু তাড়াতাড়ি করছিলাম তাই এরকম করেই করে নিচ্ছি। আবার দুইটাকে এক জায়গায় করলে আবার একটা ফুলের মতোই হয়ে যাচ্ছে। তো সবগুলো পিঠা যখন আমার বানানো হয়ে গেছে তখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তেলটা গরম করে নিয়েছি। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই পিঠাটা আলহামদুলিল্লাহ ঝটপট বানানো যায়, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু পিঠা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।